হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা এখন ব্যাংকিং অফ রোড মানে রাস্তার ব্যাংকিং কি সেটা একটু দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তোমার রাস্তার ব্যাংকিং কোথায় থাকে আর কি। আমরা জানি যে বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরতে থাকে তখন সে বাইরের দিকে ছুটে চলে যেতে থাকে, মানে এক্সাক্ট কোন দিকে বলো? এক্সাক্ট হচ্ছে সে যে বৃত্তে ঘুরতেছে সেই বৃত্ত থেকে কেন্দ্র বরাবর বাইরের দিকে। হ্যাঁ, বুঝাতে পারছি? তো এই যে যে সে বাইরের দিকে ছিটকে চলে যাচ্ছে, তাইলে দেখো, তাইলে একটা গাড়ি একটা রাস্তা দিয়ে যদি এই রাস্তা দিয়ে যদি যায়, হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেলে সে কি করতে যাবে? তার এই বরাবর একটা ফোর্স থাকবে না বাইরের দিকে চলে যাওয়ার জন্য? তাহলে সে কি, তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে আর কি। হ্যাঁ, সে বাইরের দিকে চলে যেতে চায়, কিংবা ধরো যে এই দিক দিয়ে যে আসতেছে, এই দিক দিয়ে যে আসতেছে, তাহলে তাকে এই দিক বরাবর একটা ফোর্স থাকবে যে ফোর্স দিয়ে তাকে এই দিকে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি দেখো, তাহলে আমরা নরমালি জানি যে আমাদের দেশে তোমার বাম দিক থেকে গাড়ি মানে সবসময়ের জন্য সবার লেফট সাইডে থাকা লাগে। তো তুমি লেফট সাইডে থাকতে চাই, যদি এইদিকে ফোর্সের কারণে যদি রাইট সাইডে চলে যাও, তাহলে রাইট সাইডে একটা গাড়ি এসে তোমার সাথে তার সাথে তো একটা ক্লাশ হতে পারে আর কি। হ্যাঁ, ক্লাশ হওয়ার চান্স থাকে। এজন্য যে জিনিসটা করা হয়, হ্যাঁ, তোমাকে এই কেন্দ্রমুখী বল একটা সাপ্লাই দেওয়া হয়। কেন্দ্রমুখী বল কিভাবে সাপ্লাই দেওয়া হয় দেখো, তোমরা সবাই আমার মনে হয় যে তোমরা দেখছো, কি বলো, যে রেস দেখছো, বাইক রেস কিংবা সাইকেল রেস দেখছো। তো সেখানে একটা বাঘ যখন ঘুরে তখন সাইকেল কিন্তু তোমার এই যে মানে যেদিকে বাঘ নিচ্ছে সেই দিকেই কিন্তু হেলে পড়ে আর কি। হ্যাঁ, তো এই হেলে পড়াটা কেন, কিংবা সে উল্টা দিকে হেলে পড়ে না কেন আর কি। হ্যাঁ, ইললজিক্যাল কোশ্চেন যদিও। তো মানে উল্টা দিকে হেলে পড়লে তো সে আর ওই বাঁক নিতে পারতো না, টান নিতে পারতো না, উল্টা দিকে চলে যাইতো আর কি। হ্যাঁ, তো এখন তোমার এই যে যে সাইকেলওয়ালা তো বাঁক নিতে পারতেছে, নিজের দিকে বাঁক নিয়ে পারতেছে, এই বাঁকানোটা নিচ্ছেই আসলে তাকে জানি এই কেন্দ্রবিমুখী বলটা ডান দিকে ঠেলে নিয়ে না যায়। কিংবা এর পিছনে আরো একটা লজিক আছে। লজিকটা হচ্ছে কি দেখো, কোন একটা রাস্তা, কোন একটা লোক মনে করে রাস্তার তো একটা কি আছে, রাস্তার তো একটা প্রস্থ আছে, রাইট? তো এখন তুমি যদি এই প্রস্থের একেবারে কিনারা দিয়ে যাও, তাহলে কিন্তু তোমার কি হবে দেখো, তুমি একটা ছোট বৃত্ত ক্রস করতেছো। তো ছোট বৃত্ত যখন ক্রস করতেছো ওই বৃত্তের পরিধি কিন্তু কি বলো, কম। কিন্তু যখন তুমি এই দিক দিয়ে যাচ্ছ, এই বড় সার্কেল দিয়ে যাচ্ছ, তখন কিন্তু কি দেখো, তখন কিন্তু হচ্ছে তুমি একটা বড় বৃত্ত দিয়ে যাচ্ছে। তো বড় বৃত্ত দিয়ে গেলে বড় বৃত্তের পরিধিও বেশি, তোমার বেশি রাস্তা যাওয়া লাগবে। এই জন্য যারা রেস খেলে তাদের তুমি দেখো সে সবসময়ের জন্য চায় হচ্ছে কি দিয়ে যাইতে, এই কিনারা দিয়ে যাইতে আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তো এই জিনিসটা আমরা বুঝলাম যে যে সাইকেল চালায়, দুই চাকা যানবাহন যে চালায় সে নিজেই কাত হতে পারে, কিন্তু যে চার চাকা চালায় কিংবা তিন চাকা চালায় যে সমস্ত যানবাহন, তারা কিভাবে কাত হবে? তারাও কি এক চাকার উপর যেভাবে করে কাত হয়ে যাবে? না, তাদের পক্ষে তো এটা করা সম্ভব না। এজন্য তাদের সুবিধার জন্য কি করা হয়, তাদের সুবিধার জন্য এই যে যে রাস্তার বাঁকটা, তো বাঁকের সাইডটা মানে রাস্তার বাঁকের প্রান্তটা একটু ঢালু বানানো হয়, মানে নিচু বানানো হয়, আর উপরের সাইডটা একটু উঁচু বানানো হয়, যার কারণে গাড়িটা দেখো অটোমেটিক্যালি কিন্তু তখন কাত হয়ে যাচ্ছে। এই যে বাঁকানো, এদিকে হচ্ছে মনে করো বাঁকটা, এদিকে বাঁকটা আর কি। হ্যাঁ, একটু ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে তোমার এই কেন্দ্রের সাইডটা একটু নিচু, উপরের ইয়ার সাইডটা একটু উঁচু। তাহলে কি, তাহলে গাড়িটা যখন যাচ্ছে তখন সেটা কিন্তু অটোমেটিক্যালি এইদিকে কাত হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই যে যে কাত হওয়া কিংবা এক সাইডের তুলনায় আরেক সাইড যে একটু বেশি উঁচা, এই জিনিসটাকে বলা হচ্ছে কি তোমার বলো, রাস্তার ব্যাংকিং। বুঝতে পারছি? তো আমরা একটু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো একটু দেখার চেষ্টা করি। দেখো যে এটা হচ্ছে তোমার সেই রাস্তা, মনে করো এই যে রাস্তা, এটা হচ্ছে তোমার সেই কেন্দ্রের সাইড, এটা হচ্ছে কেন্দ্রের বাইরের সাইড। বুঝা গেছে? তো এখন এইখানে দেখো যে আমরা যদি একটু ত্রিভুজ আঁকি একটা মানে রাস্তা দিয়ে চিন্তা করে কল্পনা করে, তাহলে এখানে কি ঘটনাটা ঘটতেছে, এটা হচ্ছে মনে করো রাস্তা। তো এই সাইডটা হচ্ছে তোমার কেন্দ্রের সাইড, এই সাইডটা হচ্ছে তোমার কেন্দ্রের বাইরের সাইড। তো এখানে একটা গাড়ি আছে, চিন্তা করো এখানে একটা গাড়ি আছে। তো এই গাড়িটা এই যে এই বরাবর যাচ্ছে, এদিকে যাচ্ছে, কোথাও যাচ্ছে। তো এদিকে যদি যাইতে থাকে দেখো, তাহলে এটা তো একটা বাঁকানো রাস্তা, মানে এই রাস্তাটা এইভাবে করে গেছে, এইভাবে করে গেছে আর কি। ঠিক আছে, এই কেন্দ্রের সাইডটা তোমার। তাহলে দেখো, তাহলে সবসময়ের জন্য গাড়ির তো একটা ওজন আছে, সেটা কই দিয়ে ক্রিয়া করতেছে দেখো, নিচের দিকে। হ্যাঁ, তো এই গাড়িটা যদি ভি বেগে সামনের দিকে যায়, আর এই যে যে রাস্তা, এই রাস্তার বাঁকের ব্যাসার্ধ মানে বাঁকের ব্যাসার্ধ
বাঁকের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর ধরো আর কি। তাহলে ভি বেগে আর ব্যাসার্ধের এম ভরের একটা বস্তু যদি তোমার এইদিকে যাইতে থাকে, তাহলে তার কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে। সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। বুঝে গেছে? তো দেখো এখন এই রাস্তাটা যদি তার সুবিধার জন্য থেটা পরিমাণ নিচু সাইডটা মানে কেন্দ্রের সাইডটা যদি থেটা পরিমাণ ঢালু হয়, তাহলে তার কি কি ফোর্স এখানে কাজ করবে দেখো। এই দিক বরাবর তো এমজি, তাহলে আমরা এই তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে একটা এমজি এর উপাংশ নেই দেখো। তাহলে এই কোণটা আমরা এটা গত ভিডিওতে দেখছিলাম, এটা যদি থেটা হয় এটা হচ্ছে 90 মাইনাস থেটা, তাহলে এটা হচ্ছে কি বলো থেটা। তাহলে এমজি এর এই বরাবর উপাংশ কি থাকবে, এমজি কস থেটা। আর উপর দিক বরাবর খাড়া লম্ব বরাবর তলের যে একটা প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা থাকবে, সেটা হচ্ছে আর। বুঝতে পারছি? মানে বস্তুটা যেখানে থাকে তল হচ্ছে সবসময়ের জন্য খাড়া লম্ব ভাবে উপর দিকে ধাক্কা দেয়। ক্লিয়ার? তো এখন এই এমজি তো আরেকটা উপাংশ থাকবে, সেটা কোন দিকে থাকবে দেখো, সেটা হচ্ছে এই তল বরাবর এই দিকে থাকবে। বেসিক্যালি এই জিনিসটাই আমাদের আসলে এখানে দরকার, এমজি সাইন থেটা। তাহলে দেখো, তাহলে আমরা কি বলতে পারতেছি যে এমজি সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে কি বলো, এম ভি স্কয়ার বাই আর। এমজি সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে বলো, এম এম কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে সাইন থেটা ইকুয়াল টু কি আসতেছে বলো, সাইন থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। এখন দেখো, তুমি কি কোথাও দেখছো মানে এই জিনিসটা আমরা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাবো আর কি? তোমরা যদি বান্দরবন যেয়ে থাকো, তো বান্দরবন থেকে মনে করো থানচি থেকে আলীকদমের রাস্তা দিয়ে কক্সবাজার যাওয়া যায়, ওই রাস্তায় কিংবা বান্দরবনের যে কোনো রাস্তায় যে চিকুন একটা রাস্তা আছে, তো ওই রাস্তায় যখন মোড়টা ঘোরা থাকে দেখবা যে কেন্দ্রের সাইডটা মানে বাঁকের সাইডটা আর কি, হ্যাঁ ওই সাইডটা একটু নিচু থাকে, বাঁকের বাইরের সাইডটা একটু উঁচু থাকে। এই জিনিসটা খুব মানে একেবারে ডিরেক্টলি খেয়াল করা যায় আর কি। যে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এখানে যাইও কিন্তু তুমি তোমার পদার্থবিজ্ঞান শিখতে পারো আর কি, ঠিক আছে, ঘোরার মাধ্যমে পদার্থবিজ্ঞান। আমরা এবার সাঙ্গু নদীতে গেছিলাম, হ্যাঁ সেখানে যে আমরা দেখছি যে মানে যে নদীর স্রোত দিয়ে, যে নদীতে স্রোত থাকলে তোমার একটু বাঁকা ভাবে সাঁতার কেটে তারপর তোমার কি সোজা যাইতে হয় না, সোজাসুজি পাড়ি দিতে হয় না। তো এই জিনিসটা আমরা ফিল করতে পারছিলাম ওইখানে যে আর কি। হ্যাঁ আমরা আগেও তো ম্যাথমেটিক্যালি শিখছি। তো এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি ওই আমাদের যে বান্দরবন আছে, সেই বান্দরবনের ওইখানে যে তুমি দেখতে পারবা, হয়তো অনেকেই দেখছো হয়তো। তো এখন দেখো, এখন জিনিসটা কি যে এই থেটা কিন্তু খুব ছোট হয়, হ্যাঁ মানে কেন্দ্রের সাইডটা একটু খুব বেশি যে ঢালু হয় তা না, মানে সামান্য নিচু হয়। তাহলে থেটা যখন অনেক ছোট, হ্যাঁ তখন দেখো তখন কি হয় আসলে জিনিসটা, এই থেটা মানে থেটার রেডিয়ান ভ্যালু, সাইন থেটা, ট্যান থেটা, এগুলো সবকিছু সমান আছে। তুমি দেখবা বাসায় একটু ক্যালকুলেটর হাতে নিয়ে, হ্যাঁ তুমি ধরো যে অলমোস্ট 5 ডিগ্রি পর্যন্ত পুরোপুরি ইকুয়াল, 10 ডিগ্রি পর্যন্ত ক্লোজ এনাফ, মানে এই তিনটা জিনিস সমান, থেটার রেডিয়ান মান, সাইন থেটা, ট্যান থেটা। তুমি যদি 1 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করো, পাই বাই 180 আসে, পাই বাই 180 করলে 0.01732 এই টাইপের কিছু একটা ভ্যালু আসে। সাইন 1 ডিগ্রি ভ্যালু ওটা আসে, ট্যান 1 ডিগ্রি ভ্যালু ওটা আসে। এটা কেন আসে দেখো, জিনিসটা কি যে থেটা যদি খুব ছোট হয়, তাহলে দেখো, তাহলে আমরা সাইন থেটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। সাইন থেটা মানে কি জানি বলো, লম্ব বাই অতিভুজ। আর ট্যান থেটা মানে কি জানি, লম্ব বাই ভূমি। হ্যাঁ তো এই যে জিনিসটা, যে এখান থেকে এটা যেটা, এইটা আর এটা কিন্তু থেটা যখন ছোট হয় তখন কিন্তু আর কি হয় বলো, অলমোস্ট সমানই আসে। তো এই কারণেই আমরা আসলে বলতে পারি সাইন থেটা ইকুয়াল টু কি বলো, ট্যান থেটা। তো ওইখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি তোমার ট্যান থেটা, এখান থেকে এটাও লেখা যায় যে ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তার মানে কি আসলে তোমার দেখো, যে রাস্তাটা তৈরি করছে মানে যে ইঞ্জিনিয়ার রাস্তাটা ডিজাইন করছে, তো সে তো জানে যে থেটাটা কতটুকু ছিল, হ্যাঁ সে বাঁকের ব্যাসার্ধটাও সে জানে, যেহেতু রাস্তার বাঁকটা সে বানাইছে। তো এখন দেখো, তো রাস্তায় মাঝে মাঝে স্পিড লিমিট লেখা থাকে না, সেটা কিন্তু এই ক্যালকুলেশন করে লেখা থাকে। আমি জানি না আমাদের দেশে কতটুকু এটা মানা হয়, মানে বাইরের দেশে তোমার এই জিনিসটা আরো স্ট্রিক্টলি ফলো করা হয়, আমাদের দেশে হয়তো করা হয়। তো দেখা যায় যাদের ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে তারা সেটা মানে নাই। যাই হোক, আমি সেই প্রসঙ্গে না যাই। তো এখন তোমার এই ট্যান থেটা ইকুয়াল টু কি আসতেছে বলো, ভি স্কয়ার বাই আর
জি। তাহলে তুমি যদি থেটা জানো, আর জানো, তুমি এখান থেকে কি বের করতে পারবে বলো? ভি বের করতে পারবে। তো সেই ভি হচ্ছে কি তোমার স্পিড লিমিট। তার মানে কোনো একটা বাঁকের ব্যাসার্ধ যদি আর হয়, আর এই বাঁকটা যদি তোমার থেটা কোণের তার ব্যাংকিং যেটা থাকে সেটা যদি থেটা হয়, এই থেটাকেই আসলে বেসিক্যালি রাস্তার ব্যাংকিং বলে আর কি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো বলো? ভি বের করতে পারবো। এখন এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। কোশ্চেনটা কিভাবে আসে যে রাস্তার কেন্দ্রের সাইড থেকে কেন্দ্রের বাইরের সাইড কতটুকু উঁচু হইতে হবে, মানে আমাদের এই এইচ এর মানটা বের করতে বলে, এইচ। ঠিক আছে, তো ধরো যে সে কত বেগে যাচ্ছে সেটা দেওয়া আছে, তারপর হচ্ছে কেন্দ্রের যে এই বাঁকের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কত বেগে যাচ্ছে আর বাঁকের ব্যাসার্ধ সেটা যদি দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবা বলো? থেটা বের করতে পারবা। তাহলে এই রাস্তার প্রস্থটা যদি দেওয়া থাকে, মানে রাস্তার এখান থেকে এটা কিন্তু প্রস্থ, এটা না কিন্তু, হ্যাঁ সবাই এটাকে আসলে প্রস্থ ভাবে অনেক সময়, এটা না, মানে এই যে বাঁকানো যে তলটা এটাই হচ্ছে রাস্তার প্রস্থ। হ্যাঁ, কিংবা অনেক সময় রেল লাইনের পাতের কথা বলে, রেল লাইনে তো অনেক সময় বাঁক দিয়ে যায়, রাইট? তাহলে রেল লাইনের বাঁকের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। হ্যাঁ, তারপর আমরা এই জিনিসটা দিয়ে একটা পাত থেকে আরেকটা পাত কতটুকু উঁচু সেটা আমরা বের করে ফেলতে পারি। বুঝা গেছে? এটা খুব সিম্পল একটা ম্যাথ, সহজ একটা ম্যাথ, তোমরা পারবা আশা করি আর কি। হ্যাঁ, তো এটা দিয়ে আসলে মাঝে মাঝে কোশ্চেন দেয়, আমরা যদি কোশ্চেন দেয় তখন আমরা এই ফর্মুলাতে করে ফেলবো আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।